ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আরেকদিনই ভাই জানতে চেয়েছেন, বলেছেন যে শেখ একটি ইসলামিক বইয়ে পেয়েছি যে সূরা ইয়াসিন একবার পড়লে 10 বার কোরআন শরীফ পড়ার সওয়াব হয়। অন্য একটিতে পেয়েছি 41 বার সূরা ইয়াসিন পড়লে একবার কোরআন শরীফ খতম করার সওয়াব হয়। এই কথাগুলো শরীয়ত সম্মত কিনা? জি না ভাই, এই কথাগুলি সবই বাতিল কথা, ফালতু কথা। এগুলোর মূলে কোনো সহিহ হাদিস নাই। যা কিছু আছে সব জালিয়াত। মনে রাখবেন, সূরা ইয়াসিন মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কিছুই প্রমাণিত নয়। ওই মর্মে যা কিছু অজ্ঞরা বলে থাকে সবগুলি জয়ীফ এবং জাল। যেমন এখানে বলা হলো যে 10 বার সূরা ইয়াসিন পাঠ করলে, সূরা ইয়াসিন একবার পাঠ করলে 10 বার কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। সম্পূর্ণ জালিয়াত কথা, মিথ্যা কথা। কোনোভাবে সূরা ইয়াসিনকে কোরআনের অন্তর মনে করা, সমস্ত কিছুর অন্তর রয়েছে, আর সূরা ইয়াসিন হলো কোরআনের হৃদয় বা অন্তর, এটা একটা জাল হাদিস। কোনোভাবে সূরা ইয়াসিন পাঠ করা, ইকরাউ আলা মাওতাকুম সূরাত ইয়াসিন, তোমরা তোমাদের মূর্ছ ব্যক্তির উপরে সূরা ইয়াসিন পাঠ করো, এ মর্মে হাদিসটি জয়ীফ, সহিহ কোনো হাদিস নাই। অতএব এ মর্মে যেহেতু হাদিস কোনো সহিহ হাদিস পাওয়া যায় না, এজন্যই আমাদের এই সূরা ইয়াসিন নিয়ে টানাটানি করা ঠিক নয়। আমাদের দেশের এমন পরিস্থিতি হয়েছে যে সূরা ইয়াসিন এত অধিক হারে পড়া হয় যে সূরা ইয়াসিনের এই পৃষ্ঠাগুলি অতি সহজে খুলে যায়, অনুভাবে ময়লা হয়ে গেছে। মানে এত অধিক হারে মানুষ পড়েছে যে ওই জায়গাগুলি, ওই পাতাগুলি পুরাতন হয়ে যাওয়ার উপক্রম। শুধু এই সমস্ত জয়ীফ জাল হাদিসের ফজিলতের পাগল হয়ে এই পর্যায়ে মানুষ ছোটাছুটি করে সূরা ইয়াসিন নিয়ে। সূরা ইয়াসিনের পিছনে হয়ে ছোটাছুটি, অথচ সহিহ হাদিস দ্বারা সূরা ইয়াসিনের কোনো ফজিলতই প্রমাণিত নাই। একমাত্র এটা একটা ফজিলত যে কোরআন কারিমের আয়াত, কোরআন কারিমের একটি সূরা। অথচ অন্যান্য সূরার অনেক ফজিলত রয়েছে, সেই সূরাগুলি আমরা জানি না। আমাদের দেশে ওগুলির প্রচার প্রসার নেই। যেমন সূরা মুলক পড়লে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়, হেল মুনজিয়া বলা হয়েছে যে এই সূরাটি হলো নাজাত দানকারী, মানে আল্লাহর অনুমতি সাপেক্ষে এই সূরা নাজাত দিবে, মানে এই সূরার মাধ্যমে নাজাত পাওয়া যাবে আল্লাহর শাস্তি থেকে, আযাব থেকে, কবরের আযাব থেকে নাজাত পাওয়া যাবে। মর্মে সহিহ হাদিস রয়েছে সুনান গ্রন্থে। অনুভাবে সূরা কাহাফ মর্মে এসেছে যে আল্লাহ তাকে নূর দান করবেন, বা এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তাকে আলো দান করবেন যদি এই সূরাটি জুমার দিনে কেউ পড়ে। অনুভাবে সূরাতুল বাকারার ফজিলত পাওয়া যায়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সূরা বাকারা পড়ো, কারণ যে ঘরে সূরা বাকারা পড়া হয় শয়তান সেখান থেকে দৌড় মারে, শয়তান সেখান থেকে ভেগে যায়। তো এভাবে অনেক সূরাই রয়েছে যে সূরাগুলির স্বতন্ত্র কিছু ফজিলতের কথা হাদিসে এসেছে, কিন্তু ওই সূরাগুলির উপর আমাদের তেমন আমল নেই। আমরা শুধু ওই সূরা ইয়াসিন নিয়ে টানাটানি করি। এটা একটা অজ্ঞতার বড় পরিচয়। আসলে আমাদের দেশের মানুষদের অবস্থা খুব খারাপ। মানে হাদিসের সহিহ জয়ীফ না জানার কারণে এত জালিয়াত হাদিসের উপর আমল করে যা বলে শেষ করার নাই। যেমন খানা খাওয়া অবস্থায় সালাম দেওয়া নিষেধ, বলে ভাই সালাম দিলাম না, এই জন্যে যে খানা খাওয়া অবস্থায় সালাম দেওয়া জায়েজ নাই। যদি বলা হয় কোথায় পাওয়া যাবে হাদিসটা, আর কোনো খোঁজ নেই, কোনো হাদিস নাই। তো আল্লাহ হেদায়েত করুন। তো এই জাতীয় অনেক জালিয়াত কথা ছড়িয়ে রয়েছে, মনে রাখতে হবে। সূরা ইয়াসিন সহ যে কোনো সূরা মুমূর্ষু ব্যক্তির নিকটে পড়ার মর্মে কোনো দলিল নাই, কোনো বিশুদ্ধ দলিল নাই। যা কিছু পাওয়া যায় জয়ীফ জাল। অন্যভাবে কবরস্থানে কোরআন পাঠ করা বা কোরআনের সূরা তেলাওয়াত করা, এগুলি সবই অপরমান্য আমল। এগুলি মর্মে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। কোনোভাবে মৃত ব্যক্তির নামে কোরআন খানি করা, কোনো সহিহ হাদিস, কোনো হাদিস নাই, বরং একটা বিদাতি আমল। তদ্রূপ মৃত ব্যক্তির শিয়রে হাফেজ ডেকে এনে কোরআন পড়ানো বা নিজেরাই পড়া, এগুলি সব বিদাতি আমল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বিদাতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত বিদাত হল গুমরাহি, আর সমস্ত গুমরাহি তথা গুমরাহির অনুসারে যাবে জাহান্নাম। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সুনান নাসাই এবং সহিহ ইবনে খুজাইমার হাদিসে বলেছেন। অতএব বিদাতি আমল করে কোনো লাভ নাই। আর বিদাতি আমলের এটা একটা পরিচয় যে ওর মূলে কোনো সহিহ হাদিস থাকবে না, যা থাকবে জয়ীফ জালিয়াত কথা। কিন্তু জনগণের মাঝে হাদিস হিসেবে প্রসিদ্ধি লাভ করেছে। তো জাল হাদিস নির্ভরশীল কোন আমল, সেটাও বিদাতি আমলের পর্যায়ভুক্ত। তো আমাদের দেশে যে নিয়ম রয়েছে, গোরস্থানে দেখা যায় বড় বড় এই সাইনবোর্ড আকারে বলা হয় কবর জিয়ারত আদব, যে এতবার সূরা ইখলাস, ফালাক, নাস ইত্যাদি পড়ে তারপর দোয়া করতে হবে। তো এই যে চার্ট তৈরি করা হয়েছে মৃত ব্যক্তির জন্য দোয়া করার মাগফিরাতের, এই চার্টের শুরুতেই গলত, মানে তরিকাটাই বিদাতি তরিকা। এতবার সূরা ইখলাস, এতবার সূরা নাস, ফালাক ইত্যাদি পড়তে হবে। তো যা হোক, সূরা ইয়াসিন মর্মে কোনো কিছুই পাওয়া যায় না। যা কিছু পাওয়া যায় তার সবগুলি জয়ীফ অথবা জাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন।